সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব নেপাল সম্পর্কে। স্থল দ্বারা বেষ্টিত একটি দেশ হলো নেপাল, অর্থাৎ এর সাথে সমুদ্রের কোনো যোগাযোগ নেই। নেপালের যে সীমানা সেটি সাধারণত ভারত এবং তিব্বত, অর্থাৎ চীন শাসিত তিব্বত, অর্থাৎ ভারত আর চীন বলা হবে, তিব্বতকে বলা হয় না, কারণ অনেক ক্ষেত্রে চীন তিব্বতকে একটি দেশ মনে করে না বা সেইভাবে উল্লেখও করা হয় না তিব্বত একটি দেশ। তাই ভারত আর চীন সীমান্ত দ্বারা বেষ্টিত হচ্ছে এই নেপাল। নেপালের দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে এই ভারত দেশ অবস্থান করছে এবং চীন উত্তর দিক বরাবর অবস্থান করছে, যেটি সাধারণত তিব্বতের সীমানা। এবার যদি আমরা নেপাল সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর সম্পর্কে জানতে যাই, তাহলে নেপালে ভোট প্রদানের বয়সসীমা কত? 18 বছর। নেপালের অর্থনীতির প্রধান খাত কোনটি বা বিশেষ অর্থনীতি কিসের থেকে পাওয়া যায়? সেটি হলো কৃষি কাজ থেকে। নেপালের সময় ভারতের তুলনায় কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে? 45 মিনিট এদিক ওদিক নেপালের সময় থেকে, অর্থাৎ 45 মিনিট ডিফারেন্ট, ঠিক আছে, কতটা এগিয়ে। এবার দেখো নেপালের বিমান সংস্থার নাম কি? নেপাল এয়ারলাইন্স। আমাদের যেরকম ভারতের ইন্ডিয়ান এয়ারলাইন্স বর্তমানে যেটি টাটা দেখাশোনা করে, ঠিক সেই রকমই নেপাল এয়ারলাইন্স। নেপাল জাতীয় সংগীতে যোগ দেয় কত সালে? নেপাল অনেক পুরনো একটি দেশ, বহু পুরনো। এবার এই নেপাল জাতীয় সংঘে যোগ দেয় 1955 সালে। এখানে বিশেষ করে রাজরাজাদের যে বংশরা তারাই শাসন করত। বর্তমান সময়ে গণতন্ত্র দেখা পাওয়া যায়। নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় কত সাল থেকে বা গণতান্ত্রিক সরকার গঠনের হয় কত সাল থেকে? এটি সাধারণত প্রজাতন্ত্র সরকার যেটা বা প্রজাতন্ত্র সরকার, সেটি 2008 সালে প্রতিষ্ঠা হয়। এবং নেপালের সংবিধান কত সালে কার্যকর করা হয়? নেপালের সংবিধান কার্যকর করা হয় 2015 সালে। নেপালের জাতীয় পতাকা রং কী রকম বা কয়টি রং থাকে? সাধারণত দুটি রং থাকে, লাল আর নীল। নেপালের জাতীয় পতাকাটি সাধারণত দুইটি ত্রিভুজকে যুক্ত করে তৈরি করা হয়, অর্থাৎ নেপালের ত্রিভুজ আয়তক্ষেত্র বা চৌকোনাকার নয়, এটি ত্রিভুজ আকৃতির। নেপালের জাতীয় প্রাণী নাম কি? নেপালের জাতীয় প্রাণী হলো গরু, ঠিক আছে, গরু হচ্ছে নেপালের। আর জাতীয় খেলা হচ্ছে ভলিবল। নেপালের জাতীয় মুদ্রার নাম কি? পরবর্তী প্রশ্নে যেটা নেপালের জাতীয় মুদ্রা হলো নেপালি রুপি। নেপালের সরকারি ভাষা কোনটি? নেপালের সরকারি ভাষা হলো নেপালি। আর নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানীর নাম হলো কাঠমান্ডু। নেপালে প্রথম যে রাষ্ট্রপতি হয়, অর্থাৎ নেপাল প্রজাতন্ত্র হওয়ার পর, তখন তার নাম ছিল কি? রাম বরণ যাদব। এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? মহিলা রাষ্ট্রপতি হচ্ছে বিদ্যা দেবী ভান্ডারী। নেপালের পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট, জাতীয় পরিষদ এবং প্রতিনিধি পরিষদ। নেপাল দেশটি সাধারণত মাউন্ট এভারেস্টের অংশ বা মাউন্ট এভারেস্টের শৃঙ্গ রয়েছে, বা নেপালের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় সেটি মাউন্ট এভারেস্ট। আমরা অনেকেই ভেবে থাকি ভারতেই মাউন্ট এভারেস্ট অবস্থিত, তবে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে, যার উচ্চতা 8848 মিটার। অনেক বইতে এটি 8850 মিটার লেখা থাকে। যদি বলা হয় নেপালের সবথেকে বড় শহর কোনটি, তাহলে নেপালের সবথেকে বড় শহরও হচ্ছে কাঠমান্ডু। নেপালের প্রধান ধর্ম কি? নেপালের প্রধান ধর্ম হিন্দু ধর্ম। বৌদ্ধ ধর্মের জন্মস্থান হিসেবে, গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে ধরা হয়ে থাকে নেপালের লুম্বিনী শহরকে বা লুম্বিনী। এটি কোন জেলাতে অবস্থিত? বর্তমান সময়ে এটি রূপানদেহি জেলাতে অবস্থিত। কোন জেলা? রূপানদেহি। নেপালের সবচেয়ে বড় নদী কোনটি? কর্ণালী। নেপালের সবচেয়ে বড় নদীর নাম কর্ণালী, ঠিক আছে।
এবার দেখো আর একটা দুটো প্রশ্ন মতন হবে। নেপালের সংবিধানে অনুযায়ী মোট কয়টি প্রদেশ রয়েছে? নেপালের সংবিধান অনুযায়ী নেপালে 7টি প্রদেশ বর্তমান। আর আজকের মতো এইখানেই আমরা নেপাল সম্পর্কিত ভিডিওটি শেষ করছি। বর্তমান সবাই